কংগ্রেস ছেড়ে পুনরায় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বরিষ্ঠ নেতা সামির দাদ খান এবং তার ছেলে সোহেল দাদ খান। উল্লেখ্য, গত পৌরসভা নির্বাচনের আগে তৃণমূল দল ছেড়ে কংগ্রেসে যোগদান করেছিলেন প্রাক্তন পৌরপ্রধান সামিম দাদ খান এবং পুরুলিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সোহেল দাদ খান কংগ্রেসের দলে যোগদান করেছিলেন। দীর্ঘ ৪ বছর পর শনিবার পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস থেকে কার্যালয়ে রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়ার হাত ধরে পুনরায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ১৯৮১ সালে রাজনীতির প্রথম পথ চলা শুরু করেন সামির দাদ খান। তারপর থেকে রাজনীতির বিশেষ সাফল্য অর্জন করেন তিনি। সবার পুরুলিয়া জেলার পৌরসভার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন। দুবার পুরুলিয়া পৌরসভার উপপৌরপ্রধান এবং একবার পৌরপ্রধানের দায়িত্ব পান। পৌরপ্রধানের মেয়াদ শেষ হওয়ায় বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারম্যান পদে দায়িত্ব পেয়ে মানুষের সেবায় তিনি নিযুক্ত হন। তিনি জানান যে, আমি মান অভিমানের দল থেকে অল্প সরে গিয়েছিলাম। আজ পুনরায় তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম এবং দলীয় নির্দেশ মেনে আসন্ন বিধানসভা নির্বাচনে দিদির হয়ে কাজ করে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী আসনে বসানোর আপ্রাণ চেষ্টা করব। এই দিন যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শান্তিরাম মাহাতো, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রাজীব লোচন সোরেন, জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি উজ্জ্বল কুমার সহ অন্যান্যরা। এটা একটা শুভ মুহূর্ত। আজকে যত দিন যাচ্ছে হিন্দু মুসলমান সবাই হাতে হাত মিলিয়ে বুঝতে পারবে এই দেশে এই রাজ্যে মমতা ব্যানার্জি ছাড়া আর কোনো পথ নেই। তৃণমূল কংগ্রেস এবং তার সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের প্রধান সেনাপতি সাংসদ লোকসভার আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষের অধিকার রক্ষা করছেন, এসআইআর এর চক্রান্তকে রুখে দিতে যে সংগ্রামে মাঠে নেমেছেন, হিন্দু মুসলমান সবাই মিলে হাতে হাত ধরে আমরা পথে নেমেছি। শামীম সাহেব ওটা অনুভব করেছেন, তাই ভালোবাসা দিয়ে তিনি আমাদের দিকে হাত বাড়িয়েছেন, আমরা তাকে বুকে ধরে নিয়েছি। সোহেল ভাই এসেছেন, আজকের দিনটা অত্যন্ত শুভ। এই বার্তা যাক পুরুলিয়ার জেলার মাটি থেকে, এই বাংলায় হিন্দু মুসলমানকে কেউ আলাদা করতে পারবে না। এই রাজ্যকে, এই দেশকে কেউ ধর্মের ভিত্তিতে বাঁটোয়ারা করতে পারবে না। মমতা ব্যানার্জি ছিলেন, আছেন, থাকবেন, শুধু বাংলায় নয়, তিনি ভারতবর্ষের নেতৃত্ব দেবেন আগামী দিনে এই দেশকে রক্ষা করতে, ধর্ম নিরপেক্ষতাকে রক্ষা করতে। আর নির্বাচন কমিশনের বেহিসাবি ব্যভিচারী পদক্ষেপ এবং বিজেপির যে ধর্মভিত্তিক বিভেদমূলক রাজনীতি, তার বিরুদ্ধে তিনিই প্রধান নেত্রী, এটা আবার প্রমাণিত হল। আজকে এই যোগদানে আগে দলীয়ভাবে শহরে তৃণমূলের একাধিক কাউন্সিলর, যারা প্রাক্তন কাউন্সিলর, তারা আজকে বৈঠক করে এই যোগদান নিয়ে বিরোধিতা করেছেন। কি বলবেন? দেখুন, কে কি করছেন না করছেন জানি না, ব্যক্তিগত কে কি মত প্রকাশ করেছে জানি না, এটা দলের সিদ্ধান্ত, দলের নির্দেশ। তবে স্থানীয়দের সঙ্গে কোনো রকম আলোচনাই করা হয়নি এমন। आप देख रहे हैं न्यूज़ UNI।